আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত। আমি মোহাম্মদ শাহিন পারভেজ, আপনাদের ইংলিশ টিউটর হিসেবে আছি। আজকে আমরা ইংরেজির একটি অন্যতম টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ আমরা প্রথমে দেখি অ্যাজেক্টিভ কি। নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রকাশ করলে তাকে অ্যাজেক্টিভ বা কোয়ালিফাইং ওয়ার্ড বলে। যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাজেক্টিভ বলবো। যেমন দেখেন একটা উদাহরণ দেখি, হি ইজ ওয়াইজ বয়। হি ইজ ওয়াইজ বয়, দেখেন বয় সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। ওয়াইজ জ্ঞানী, হি ইজ ওয়াইজ বয়, দেখেন এই বয়টার সম্পর্কে কথা বলতেছে। দোষ অথবা গুণ অথবা অবস্থা অথবা সংখ্যা অথবা পরিমাপ এইটা যদি প্রকাশ পায় নাউন বা প্রোনাউন সম্পর্কে, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এই দেখেন হি ইজ ওয়াইজ বয়, বয়টা এখানে নাউন, নাউনের পূর্বে ওয়াইজ বসছে, শেষে বালকটি জ্ঞানী, বালকটি জ্ঞানী, হি ইজ এ ওয়াইজ বয়, সে জ্ঞানী বালক। সো দেখেন এই বয়টা সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কি বুঝলাম? নাউন বা প্রোনাউনের সম্পর্কে যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার। অ্যাডজেক্টিভ প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। নাও অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ এন্ড প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি দেখি আমরা। নাউনের পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে, তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে বসে অথবা প্রোনাউনের পূর্বে বসে যখন নাউন সম্পর্কে দোষ গুণ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, দেখেন এই ইন্টেলিজেন্ট বসছে হচ্ছে বয়ের পূর্বে, ইন্টেলিজেন্ট বসছে হচ্ছে বয়ের পূর্বে, তাহলে এই ইন্টেলিজেন্টটা ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তবে এই ওয়ার্ড এই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিক্টেড প্রেডিকেট অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে, যে ওয়ার্ড ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে, তাকে আমরা বলবো হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে, তাকে আমরা বলবো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টটা ভার্বের পরে বসে। কে ইন্টেলিজেন্ট? এই হি, এই প্রোনাউনের প্রোনাউন সম্পর্কে বলতেছে হি ইজ ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্টটা কে? হি। তো এই প্রোনাউন বা প্রোনাউন সম্পর্কে বলতেছে, এই প্রোনাউন সম্পর্কে বলতেছে ভার্বের পরে বসে। তাহলে আমরা বুঝলাম যখন নাউনের পূর্বে বসে তখন সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যখন ভার্বের পরে বসে পূর্বের নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাপ করে, তখন সেটাকে বলা হয় প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। সো এরপরে আমরা দেখি অন্যান্য অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো বসে। যেমন প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। প্রপার নাউন আমরা চিনি কোনগুলা? সো প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। যেমন আই লাইক জাপানিজ, আই লাইক জাপানিজ, এই জাপানিজটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। জাপানিজ, আই লাইক জাপানিজ, এই লাইকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। দেন দেখি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ ওয়ার্ড যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন আছে হোয়াট, হুইচ, হুজ, যখন নাউনের পূর্বে বসে প্রশ্ন করে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। হোয়াট, হুইচ, হুজ, যখন নাউনের পূর্বে বসে প্রশ্ন করে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা একটা উদাহরণ দেখি, হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট। হুইচ বসছে কার পূর্বে? কালারের পূর্বে। কোন কালারটি? কালারটি নির্দেশ করছে। সো এই কালারের পূর্বে বসছে হুইচ, যখন নাউনের পূর্বে বসে প্রশ্ন করে, সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট। সো এখানে হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেন আমরা দেখি
পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আমরা চিনি। পসেসিভ প্রোনাউন কোনগুলা? মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইটস। যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আমরা পসেসিভ প্রোনাউন যেগুলো আছে যখন অ্যাডজেক্টিভের পূর্বে বসে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ দেখি, দিস ইজ মাই কার। এই যে কারটা হচ্ছে নাউন, মাইটা অবস্থা বলছে আমার কার, দিস ইজ মাই কার অবস্থা বোঝাচ্ছে, দিস ইজ মাই কার। সো এখানে মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আজকে আমাদের অ্যাডজেক্টিভের প্রথম অংশ ছিল, আমরা এর পরবর্তীতে অ্যাডজেক্টিভের দ্বিতীয় অংশ নিয়ে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।